বাধ্য হয়েছে। আমাদের একটি নতুন বিজয় আমরা যিনি শহীদ আছেন, শহীদ আশরাফুল্লাহ। তো আমাদের যারা জুলাইয়ের ছাত্র আন্দোলনকারী ছিলেন তারা সবাই মিলে আন্দোলনের পরবর্তী সময় لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله পুলিশ সুপার জনাব মোহাম্মদ শামসুল আলম এখন তো মোটামুটি চলে। আমরা যেন সবাই জুতা খুলে শহীদ করতে হে আল্লাহ তাআলা আপনি আমাদের জিন্দেগীর সকল গুনাহকে মাফ করে। ধন্যবাদ। আজকে আমরা শ্রদ্ধাভাবে স্মরণ করছি শহীদ আবু সাইদ, ওয়াসিম মুগ্ধ সহ আমাদের টাঙ্গাইলের শহীদ হয়েছেন মারুফ সহ সকল শহীদের বিধির আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা আহত হয়েছে, যারা এখনো সুস্থ হয়নি, হাসপাতালে রয়েছে, তাদের সুস্থতা কামনা করছি এবং এই বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলেই ঐক্যবদ্ধ হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। আজকে সরকার অনিয়ম দূর করে নিয়মতান্ত্রিকভাবে সকল ঘটনার সুষ্ঠু তদন্তর মধ্য দিয়ে বিচার কার্য কিন্তু ইতিমধ্যেই অনেকগুলি বিচার ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে এবং আমাদের কষ্ট এটি অবশ্যই সঠিকভাবে তদন্তের মধ্য দিয়েই এই বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে যাবে এবং যেটি আপনি বলেছেন নির্দোষ যদি কেউ থেকে থাকে অবশ্যই তদন্তের মাধ্যমে সেটি প্রমাণিত হলে অবশ্যই নির্দোষরা তার দোষী সাব্যস্ত হবে না। কাজেই আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ সকলেই প্রত্যাশা করে একটি সুষ্ঠু এবং নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্রটি পরিচালিত হবে এবং নিয়মের মধ্য দিয়েই এই দেশটি পরিচালিত হবে এবং শহীদরা যেই ত্যাগ স্বীকার করেছেন গণতন্ত্রের জন্য, সেই গণতন্ত্র যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় সেইভাবেই সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এটি হচ্ছে আজকের শহীদ দিবসে আমাদের অঙ্গীকার।